বন্ধুরা, গুগল জিমিনিতে তোমরা অসংখ্য পার্সোনাল ফটো আপলোড করেছো আর সেই ফটো দিয়ে নিজেদের ইচ্ছে মতো ফটোগুলো তৈরি করেছো। এখন বিভিন্ন সমস্যায় পড়ে ভাবছো যে গুগল জিমিনি থেকে যে সমস্ত ফটোগুলো তৈরি করেছি সেগুলো কিভাবে ডিলিট করব। তো সর্বপ্রথম গুগল জিমিনি অ্যাপটাকে ওপেন করব। ওপেন করলে কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাব। তো দেখো, একদম উপরে ডান দিকে কর্নারে একটা গুগল অ্যাকাউন্টের লোগো রয়েছে। তো এই লোগোতে জাস্ট ক্লিক করে দেব। আর ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস পাবো। তো দেখো, এরই মধ্যে একটা অপশন রয়েছে দ্বিতীয় নম্বরে, যেখানে লেখা রয়েছে জিমিনি অ্যাপ অ্যাক্টিভিটি। ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে ফোনের মধ্যে থাকা কোনো একটা ব্রাউজারকে চুজ করে নেব। আর চুজ করার পরে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখো, এখানে কিন্তু অ্যাক্টিভিটি অন করা রয়েছে, যার কারণে তুমি জিমিনি অ্যাপের মধ্যে বা জিমিনি ওয়েবসাইটের মধ্যে যা যা করছো সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু সেভ হয়ে যাচ্ছে। যা যা ফটো আপলোড করছো, যা যা ফটো তৈরি করছো, সমস্ত হিস্টোরি কিন্তু সেভ হয়ে থাকছে। তো সর্বপ্রথম তোমাকে কি করতে হবে, এটাকে অন থেকে অফ করতে হবে। তো অফ করার আগে কিন্তু আমি তোমাদেরকে ডিলিট করা দেখাচ্ছি। তো দেখো, নিচের দিকে গেলে কিন্তু একটা ডিলিট অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরেই দেখো এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে, লাস্ট আওয়ার, লাস্ট ডে, অল টাইম, কাস্টম রেঞ্জ। তো তুমি যদি চাইছো যে আজ পর্যন্ত যতগুলো আমি জেনারেট করেছি, যত হিস্টোরি রয়েছে সবগুলো ডিলিট করব, তাহলে এই অল টাইম অপশন সিলেক্ট করবে। আর যদি মনে করো লাস্ট আওয়ারের জন্য বা লাস্ট ডের জন্য, তাহলে উপরের অপশনগুলো সিলেক্ট করবে। তো আমি অল টাইম ডিলিট করতে চাইছি, তাই অল টাইম অপশন সিলেক্ট করব। আর সিলেক্ট করতে কিন্তু এরকম অপশন চলে এসেছে। তো দেখো, নিচে একটা ডিলিট অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিব। আর ক্লিক করতেই দেখো এখানে দেখাচ্ছে ডিলিশন কমপ্লিট। ফাইনালি কি করব, এই গট ইট অপশনে ক্লিক করব। আর ক্লিক করতেই দেখো এখানে আমি নিচের দিকে যাচ্ছি। দেখো এখানে কিন্তু আর কোনো অ্যাক্টিভিটি নেই, অর্থাৎ যা যা আমি ফটো তৈরি করেছিলাম, যা যা হিস্টোরি ছিল, সেগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। কিন্তু পরবর্তী সময় যদি তুমি আবার গুগল জিমিনি অ্যাপটা বা গুগল জিমিনি ওয়েবসাইটটা ইউজ করো এবং সেখানে যদি কোনো ফটো জেনারেট করো বা কোনো কিছু প্রশ্ন উত্তর জানতে চাও, সমস্ত হিস্টোরি যাতে সেভ না হয়, তাহলে কি করবে, এই যে অন অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে। আর ক্লিক করার পরে দেখো দুটো অপশন চলে এসেছে, একটা টার্ন অফ আর একটা টার্ন অফ অ্যান্ড ডিলিট অ্যাক্টিভিটি। তো অ্যাক্টিভিটি আমি আগে ডিলিট করে দিয়েছি, তাই এই টার্ন অফ অপশনে ক্লিক করব। আর ক্লিক করার পরে ফাইনালি এই গট ইট অপশনে ক্লিক করব। আর ক্লিক করতেই দেখো এখানে অন অপশনটা ছিল, সেটা কিন্তু অফ হয়ে গেছে। আর ঠিক একইভাবে তোমরা যদি সরাসরি গুগলে গিয়ে জিমিনি সার্চ করে জিমিনি ওয়েবসাইটের মধ্যে এই ছবি টবি তৈরি করো, তাহলে ঠিক একইভাবে তোমরা আবার সেই জিমিনি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবে। কি করবে, বাম দিকের এই থ্রি লাইনে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো নিচে একটা অপশন রয়েছে সেটিংস এন্ড হেল্প নামে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে দেখো অ্যাক্টিভিটি নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। আর এখানে ক্লিক করলে কিন্তু আমি জিমিনি অ্যাপের মধ্যে যা যা দেখিয়েছি এখানেও ঠিক একই অপশনগুলো পেয়ে যাবে। তো যেহেতু আমি জিমিনি অ্যাপের মধ্যে আগে থেকে আমি ডিলিট করে ফেলেছি, অফ করেছি, দেখো এখানেও কিন্তু অফ আর কোনো অ্যাক্টিভিটি শো করাচ্ছে না। এইভাবে কিন্তু খুব সহজে তোমরা জিমিনি অ্যাপ এবং জিমিনি ওয়েবসাইটের মধ্যে থেকে তোমার আপলোড করা ফটো বা জেনারেট করা ফটোগুলোকে ডিলিট করে ফেলতে পারবে এবং সমস্ত হিস্টোরিকে ক্লিয়ার করে ফেলতে পারবে। তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক কাজে দিবে।